মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার পাশে এমন একটা জায়গায় লিমিটলেস একটা দিন কাটানো সম্ভব, যেখানে নেচার, গ্রিনারি আর মাইন্ড রিফ্রেশ সব একসাথে। গেস হোয়াট, আমরা গিয়েছিলাম জিন্দা পার্ক। আর এইটার এক্সাক্ট লোকেশন হচ্ছে পূর্বাচল 300 ফিটের একদমই কাছে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। শুরুতেই আমরা চলে যাই কুড়িল বিশ্ব রোড, এবং সেখান থেকে জনপ্রতি মাত্র 40 টাকা বাস ভাড়ায় চলে যায় কাঞ্চন ব্রিজ, এবং সেইখান থেকে লোকাল অটোতে করে জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আরামসে চলে যায় জিন্দা পার্ক। বাট এইখানে একটা সাজেশন থাকবে, যেহেতু রাস্তার কাজ চলতেছে তাই বর্তমানে এখানে প্রচুর ধুলাবালি, তাই অবশ্যই সাথে করে মাস্ক নিয়ে আসবেন। এনিওয়ে, জিন্দা পার্কে পৌঁছে আমরা সবার প্রথমে টিকিট কেটে নিই। আর এইখানকার টিকিট মূল্য হচ্ছে নর্মাল দিনগুলোতে 100 টাকা করে, আর উইকেন্ড বা ছুটির দিনে 150 টাকা করে। অনেস্টলি অর্থিট। চলেন দেখাই। ভিতরে ঢুকে একটা শান্ত ভাইব, গাছের সারি, পুকুর, মাটির রাস্তা, ফিলস লাইক গ্রামের কোনো কুল কর্নার। জায়গাটা বেশ বড় এবং সাজানো গুছানো। বসার জন্য ইউনিক স্পট আছে, যেমন গাছের তলায়, টঙে, এমনকি গাছের উপরেও। ইউ ক্যান জাস্ট সিট, রিল্যাক্স অর ইভেন স্ক্রল ফ্রি কিছু মোমেন্ট কাটাতে পারেন। আর এই জিনিসটা মেনশন না করলেই নয়, এখানে আছে সুপার সুন্দর একটা লাইব্রেরি, যার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা। বাট ভাইব, ওয়ান ওয়ার্ড, অ্যাস্থেটিক। বইপ্রেমীদের জন্য এটা একটা স্বর্গীয় জায়গা। আর এইখানে আমি একা না, গেছি বন্ধুদের সাথে। আর অনেস্টলি বন্ধুদের সাথে না গেলে এর মজাই মিস করবেন। চলার পথে আড্ডা, ভেতরে ছবি, আর শুধু এনজয়িং নেচার, এভরিথিং ফিল্ড অ্যালাইভ। বেশ কয়েকটা পুকুর ছিল, যার পাশেই চাইলে বসে বসে আড্ডা দেওয়া যায়। আর হ্যাঁ, ভেতরে আছে একটা বড় সড়ো রেস্টুরেন্ট, চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। যারা পিকনিক মুডে যান তাদের জন্য পারফেক্ট। আর এই রেস্টুরেন্টের খাবার মেনু স্ক্রিনে দেয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। জিন্দা পার্কের ভেতরের বাড়িগুলো বেশ সুন্দর, বেশ সাজানো এবং গুছানো। আরেকটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানে ঢুকলেই যেটা ফিল হয় সেটা শুধু গাছপালা না, একদম গ্রামের মতো ভাইব। হাঁস, মুরগি, গরু, ছাগল সব একসাথে দেখে যেন ছোটবেলা সেই গ্রামটা চোখে ভেসে ওঠে। ন্যাচারাল এনভায়রনমেন্ট বলতে ঠিক এই জিনিসটাই বোঝায়। আর এইরকম রাস্তায় হাঁটার অনুভূতি ছিল একদম 100-তে 100। আর কিছুক্ষণ পর পরে দেখা মিলবে এইরকম দ্বীপের, যেখানে আবার সাঁকো পার হয়ে যাওয়া যাবে। ফাইনালি ঘুরে দেখলাম জিন্দা পার্ক। অনেস্টলি জায়গাটা সুপার সুন্দর, তবে আমার মতে যেহেতু এখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই যদি এন্ট্রি ফিটা আরেকটু কম হতো তাহলে সবার জন্য আরো অ্যাক্সেসিবল হতো। আর পার্কের সৌন্দর্য রক্ষা করার জন্য সর্বত্র সিসি ক্যামেরা লাগানো উচিত। স্টিল যারা নেচার, পিস আর একদিনের স্কেপ খুঁজছেন, ইটস আ মাস্ট ট্রাই। আর আপনিও যদি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে এখানে একটা চিল দিন কাটাতে চান, তাহলে তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন।